আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে এমনি এমনি দুনিয়ার মধ্যে পাঠাই নাই। গাছ বানাইলাম তোর জন্য, মাছ বানাইলাম তোর জন্য, কীট পতঙ্গ, গাছ বানাইলাম, ফল ফলাদি যাহা কিছু বানাইলাম, বান্দা তোর গোলামি করার জন্য বানাইলাম। বান্দা আর আমি আল্লাহ তোকে বানাইলাম কেন জানুনি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোদেরকে বানাইলাম আমি আল্লাহর গোলামি করার জন্য। পৃথিবীর মধ্যে মানুষ মানুষকে ভালোবাসে স্বার্থের জন্য, মা সন্তানকে ভালোবাসে তাও স্বার্থের জন্য, ভাই ভাইকে ভালোবাসে স্বার্থের জন্য, বোন বোনকে ভালোবাসে স্বার্থের জন্য। স্বার্থের জন্য মানুষ যদি ব্যাঘাত করিয়া যায়, স্বার্থের জন্য ভাই ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করে না, বোন বোনের বিরুদ্ধে মামলা করতে দ্বিধাবোধ করে না, বাবা সন্তানকে হত্যা করতে দ্বিধাবোধ করে না। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোকে যে বানাইলাম কোনো স্বার্থ নাই। আমি আল্লাহ বানাইলাম তোকে এত সুন্দর করিয়া, যেখানে পিঠ দেওয়ার দরকার সেখানে পিঠ দিলাম, যেখানে মুখ দেওয়া দরকার সেখানে মুখ দিলাম, যেখানে কান দেওয়ার দরকার সেখানে কানটা বানাইলাম। বান্দারে এত সুন্দর করে আমি আল্লাহ তোকে বানাইলাম, বান্দা তোকে এত সুন্দর করিয়া মুখ দিলাম। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তিনের কসম, যাইতুনের কসম, ওয়া হাদাল বালাদ, ওই মক্কা শহরের কসম। আমি আল্লাহ তোকে উত্তম রূপে বানাইলাম বান্দা, আর কোন জিনিসকে এত সুন্দর করিয়া বানাই নাই। বান্দা তোকে আমি আল্লাহ যত সুন্দর করিয়া বানাইছি, সুবহানাল্লাহ।